নানা রঙের ফুলের মালার মতো আমাদের জীবনও নানা অভিজ্ঞতায় গাঁথা। কে কোথায়, কখন, কোন রূপে আমাদের কি শিক্ষা দিয়ে যাবে, এ একমাত্র অদৃষ্টই জানেন। শুভ দীপাবলি। আলোর উৎসবে আসুন আমাদের চারিপাশের অন্ধকারের সাথে মনের অন্ধকারও দূর করি। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। মায়ের আগমনে আপনাদের জন্য থাকলো এক অসামান্য মহামিলনের গল্প। সাহিত্যিক স্বর্ণকুমারী দেবীর কলমে আশীর্বাদ। শুনতে থাকুন। পৌষ মাস, ভীষণ শীতের দিন। বারুণী কিন্তু উত্তরের নির্জন ছোট বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল, এবার কি শীত আসবে না নাকি। হিমালয়ের তুষার শীতল বায়ু তার শরীর ছুঁয়ে যেন বসন্ত হিল্লোল এনে দিচ্ছিল। বারুণীর বয়স 19। এই বয়সে সাধারণ বাঙালি ঘরের মেয়েরা প্রায় 1-2 সন্তানের মা হয়ে যায়, কিন্তু বারুণী তাদের মতো এখনো সংসারের ঝামেলায় ক্লান্ত হয়নি। সে অবিবাহিতা, তাই 16 বছরের কিশোরীর মতোই তার রূপ লাবণ্য, পল্লবিনী লতার মতোই তার প্রফুল্ল হাবভাব। অবিবাহিতা হলেও বারুণী কিন্তু বাগদত্তা। ভাবি বর হলেন মিস্টার দত্ত, ICS পাশ করে দেশে ফিরছেন। তখন যুদ্ধের সময়, সমুদ্রপথ বিপদ সংকুল। জার্মান ডুবোজাহাজ সুযোগ পেলেই শত্রুর জাহাজ ডুবিয়ে দিচ্ছে। তবু বিপদের ভয়ে কাজ বন্ধ রাখা আর জীবন প্রবাহ বন্ধ করে দেওয়া ইংরেজদের কাছে একই কথা। তাই এই ঘোর সংকট বাধাবিঘ্নের মধ্যেও যথাসাধ্য সাবধানতা অবলম্বন করেও জাহাজ চালানো বন্ধ হয়নি। এই সময়ে আমাদের নতুন সিভিলিয়ান দত্ত সাহেব প্রেমের টানে প্রাণের মায়া অগ্রাহ্য করেই ভারতগামী ডুনেরা জাহাজে উঠে বসলেন। জাহাজ অর্ধেক পথ নিরাপদেই চলেছে। কলকাতার জাহাজ আপিস থেকে এই খবরটা পাওয়া গেছে। আর 1 সপ্তাহের মধ্যে স্টিমার বোম্বাই জেটিতে এসে পৌঁছবে। তারপর রেলে কলকাতায় আসতে 2-3 দিনের বেশি সময় লাগবে না। তাই হয়তো আনন্দের আতিশয্যে শীতল বাতাসও আজ বারুণীর কাছে বসন্তের মতোই উপভোগ্য লাগছে। আকাশে সাদা মেঘের ভেলায় কত রকম ছবি ভেসে উঠছে। বারুণী সেই মেঘচিত্রের দিকে চেয়ে একটি জাহাজের ছবি কল্পনা করল। সেখানে কে যেন বসে রয়েছে, মিস্টার দত্ত। এ যেন তাঁরই প্রতিচ্ছবি। মুখে মিষ্টি হাসি, যেন কিছু বলছেন, কিন্তু কি কথা বললেন বারুণী বুঝতে পারল না। হঠাৎ ছবিটা মিলিয়ে গেল। ঠিক তখনই দূর থেকে রসন চৌকি বেজে উঠল। আশ্চর্য, পৌষ মাসে তো কোনো পুজো বা বিয়ের উৎসব থাকে না। তবে কি ওর প্রাণের কথাই বাঁশির সুরে তিনি একবার জানিয়ে গেলেন নাকি? রসন চৌকির ভৈরবী সুরে বারুণী সাহানা তান শুনতে পেল। এমন সময়ে মাস্তুতো বোন সুষমা এসে ওর স্বপ্ন ভাঙালো। সে হেসে বললে, এই যে দিদিমণি, ওখানে বসে করছো কি? আমি তো ভাবছিলাম বুঝি তুমি নক্ষত্রলোক যাওয়ার ডানা আবিষ্কার করে ফেলেছ। বারুণী হেসে বললে, কেন রে, আমি নক্ষত্রলোকে যাব? যা, আমি একদম রাজি নই। সুষমা মজা করে বললে, তোমার মন তো ধরা ছোঁয়ার বাইরে, তাই ভাবছিলাম
শরীরকেও উড়ো কল বানিয়ে ফেলেছ বুঝি। বাতাসি বলছিল 7 রাজ্য খুঁজেও তোমার দেখা নাকি পাওয়া যাচ্ছে না। তা খোঁজাখুঁজি করবার দরকারই কি? তাই তো, কটা বেজেছে সে হুঁশটা পর্যন্ত নেই দেখছি। বারুণী অবাক হয়ে বললে, ওমা, কটা বাজলো? এই সবে ভোর 5টা। প্রভাতী নহবত শুনতে পাচ্ছ না? বারুণী ওর খোলা চুল টেনে বললে, আর ঠাট্টা করতে হবে না, সত্যি কটা বেজেছে বল। বলতে বলতে সুষমা একটু সরে দাঁড়ালো। ঘরের ঘড়িতে ঠিক তখন ঢং ঢং করে 10টা বেজে উঠল। সুষমা বললে, ওই শোনো কটা বাজছে। তোমার জন্য সূর্যদেব আটকা পড়ে থাকবেন নাকি? তাই তো, এরই মধ্যে 10টা। এখনই বাবা খেতে চলে আসবেন তো। চল চল। তার খাওয়া হয়ে গেছে, তিনি আপিসে চলে গেছেন। বারুণী এতক্ষণে ঠিক বাস্তব রাজ্যে ফিরে আসলো। মনটা খারাপও হয়ে গেল। সে রাগ করে বললে, বাবা খেতে এলেন আর তোরা আমাকে একটা খবরও দিলি না। বেশ তো তোরা। সুষমা রেগে বললে, হ্যাঁ, দোষ আমাদেরই বই কি। বাতাসি তো তোমার হাল ছেড়েই দিয়েছিল। আমি তবু একবার এলুম, ভাবলুম দেখে আসি তোমার অন্ধি সন্ধি। এই সময়ে বাতাসি নিজেই হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বারান্দা সরগরম করে বললে, বাপ রে বাপ, সারা রাজ্যি খুঁজি খুঁজি জ্ঞানটা বেরিয়ে গেল। চল গো ঠাকরুন, মা ঠাকরুন ডাকতে নেগেছে। বারুণী বললে, আমি যাচ্ছি, তোরা এগো, স্নানটা করে নিয়ে শিগগির আসছি। সুষমা এর ফাঁকে বললে, তোমার তো শিগগির, না আবার ঘরে গিয়ে যেন আবার ভাবতে বসো না। অল্পক্ষণের জন্য নহবত বন্ধ হয়েছিল, আবার বেজে উঠল। বাতাসি বললে, ওদের বাড়ি আজ নতুন জামাই আসছে গো। বারুণী হেসে বলে উঠল, ও তাই বুঝি। আমি ভাবছিলুম অসময়ে কেন আবার এমন বাজনা বাজছে। উত্তরে বাতাসি দাসী বললে, বাজবে গো বাজবে, এখানেও বাজনা বাজবে, এই বর এলো বলে। বারুণী শুনে রাগ প্রকাশ করে ধমক দিয়ে বলল, চলে যা এখান থেকে, তোকে আর রসিকতা করতে হবে না। সুষমা হাসতে লাগলো। বাতাসি বললে, তা যাচ্ছি গো যাচ্ছি, বর আসুক না আগে, তখন কি আর তোমার কথা মানব? তেনার সামনে রস কথার তুবড়ি ছড়াবো। চন্নু আমি, একটু শিগগির আপনি এসো। বলে তারা চলে গেল। বারুণী রেলিংয়ে ভর দিয়ে রসন চৌকির সুরের দিকে মন দিল। এবার বাঁশি বাজছিল ললিত রাগে। বারুণী নিজেই গেয়ে উঠল। গান গাইতে গাইতে বারুণী ভেতরে স্নান করতে চলে গেল। স্নান সেরে শুভ্র শাড়ি পরে খোলা চুলে বারুণী যখন জল দেবতার প্রতিমূর্তিটির মতোই মায়ের সামনে এসে দাঁড়াল, তখন মা তাকে দেখে আনন্দ পুলকে গদগদ হয়ে উঠলেন। গৃহপ্রান্তে তখন বসেছিলেন একজন সন্ন্যাসিনী। বারুণীকে দেখে তার কঠিন মুখও হঠাৎ নরম হয়ে উঠল। ত্রিবঙ্ক লামার মতো আলখাল্লাধারী বলেই এই সন্ন্যাসীকে অনেকেই বাইরে ভুটিয়া ভৈরবী বলে ডাকত, আর নিজের দলের লোকেরা একে ডাকত খ্যাপা ভৈরবী নামে। বারুণীর মা অরুন্ধতী স্নিগ্ধ দৃষ্টিতে কন্যার দিকে তাকিয়ে বললেন, এগিয়ে আয় মা, দেখ তো কে এসেছে।
বারুণী ভেতরে ঢোকার সময় খেয়াল করেনি। এখন সচকিত দৃষ্টিতে ভৈরবীকে দেখে কুণ্ঠিত ও অপ্রসন্ন হয়ে পড়ল। কয়েক বছর আগে কাশীধামে অন্নপূর্ণা মন্দিরে ওদের দেখা হয়েছিল। সেই থেকে এরা ভৈরবীর এমন সুনজরে পড়েছেন, ভৈরবী যখনই কলকাতায় আসতেন একবার অবশ্যই ওদের বাড়িতে ঘুরে যেতেন। অরুন্ধতী জানতেন ভৈরবীর কোনো লোভ নেই, নিছক স্নেহ বশেই তিনি এই বাড়িতে আসেন। কিন্তু বারুণী এই নিঃস্বার্থ স্নেহ ঠিক বুঝতে পারত না। কারণ যেমন বাহ্যিক রংচঙে ভাবে শিশু হৃদয়ে সহজে মুগ্ধ হয়, তার অভাব এর মধ্যে স্পষ্ট। ভৈরবীর চেহারাটিও সুন্দর নয়, আর সাজসজ্জাও বেশ একটু কিম্ভূত কিমাকার। লামাদের মতো তার মাথা একেবারে মুন্ডিত, তাতে আবার খোঁচা খোঁচা চুল গজাচ্ছে সজারুর কাঁটার মতো, আর রেখাবলি ভরা ছাইপাশ মাখা মুখে গাঁজা আর ধূমপানজনিত জ্বলন্ত লালচে দুটো চোখ। দেখলেই বারুণীর প্রাণের ভেতরটা কেমন একটা ভয়ে শিউরে উঠত। মা অরুন্ধতী তখন পানের বাটা সামনে রেখে পানের খিলি তৈরি করছিলেন। ভৈরবী একপাশে বসে বাম হাতে গঞ্জিকা রেখে ডান হাতের আঙুল দিয়ে সেটা মলতে মলতে বারুণীর দিকে তাকিয়ে বললেন, আয় রে কলকে মুখী বেটি, কাছে এসে বস। কলকে মানে তার প্রাণদাতা গঞ্জিকার আধার বস্তু। অতএব আর অন্য কোনো সম্বোধনে তার প্রাণের অনুরাগ ব্যক্ত করা সম্ভব নয়। কিন্তু ভৈরবীর কথা শুনলেই বারুণীর গা জ্বালা ধরে, বিরক্ত লাগে। তার কাছে ভৈরবীর আদরের কথাও যেন গালিগালাজের মতোই শোনায়। তাই বারুণী চুপচাপ দাঁড়িয়ে রইল, বসলে না। ভৈরবী তার হাতের গঞ্জিকা নামিয়ে রেখে বারুণীর জন্য আনা টিপের কৌটো খুঁজতে লাগলেন। আলখাল্লার এই থলিটি তার সম্পত্তি ভাণ্ডার, যত কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দ্রব্যতে ভরপুর। তিনি হাঁটলে এই থলিটি জাহাজের পালের মতোই ফুলে ফুলে ওঠে, তার ক্ষুদ্র দেহের আগে আগে চলে। আর বসলে উদরের রোগ আছে অনুমান করে ভক্ত হৃদয়ে মমতাপূর্ণ হয়ে ওঠে। একেবারে অদ্ভুত চেহারা। তার আলখাল্লার এই চলন্ত মূর্তি দেখলে দর্শকের হাসি সংবরণ করা দুঃসাধ্য হয়ে ওঠে। কিন্তু বাস রে, হাসলে কি আর রক্ষা আছে? ক্রুদ্ধ অভিশাপ বাক্যে তৎক্ষণাৎ তার ভস্ম হয়ে যাবার সম্ভাবনা তৈরি হয়। কারণ ভৈরবীর অভিশাপ নাকি সাথে সাথেই ফলতে পারে। সাধারণ অশ্রাব্য গালিগালাজের বুলি তিনি ব্যবহার করেন না, কিন্তু তিনি বিড়বিড় করতে করতে যা বলেন, অভিধানের বাইরের সেই দুর্বোধ্য ভাষা তাকে যেন আরো ভয়ঙ্কর করে তোলে। ভৈরবী খুঁজে পেতে বুকের ভেতর থেকে অবশেষে কৌটাটি বের করে বললেন, আয় রে তুফান তুলুনির বেটি, হায়, টিপ পরিয়ে দি। বারুণী এগোলো না। মা বললেন, যা ভৈরবী মাকে প্রণাম কর গিয়ে। এমন সময়ে দাসী বাতাসী জ্বলন্ত টিকা এনে কলিকার উপর রাখল। যদিও ভৈরবীর আলখাল্লার ভেতরে চকমকি প্রভৃতি আগুনের সরঞ্জাম থাকত, কিন্তু গৃহস্থ বাড়িতে তিনি নিজে তা জ্বালাতেন না। কলিকাটা হাতে নিয়ে তিনি এক টান দিলেন, ধোঁয়া উড়িয়ে দিলেন আকাশে। দৃশ্যটা এত বীভৎস যে বারুণীর সহ্য হল না। আস্তে আস্তে মাকে বললে, মা, আমি রান্নাঘরে যাচ্ছি। ভৈরবী কথাটা শুনে ফেললেন। গঞ্জিকার ধূম তখন তার মাথায় চড়েছে। খ্যাপা মেজাজে বললেন, চলে যাওয়া হচ্ছে?
কোথা যাবি রে দেমাকি বেটি? আয় বলছি, নইলে ভালো হবে না। অরুন্ধতী ভয় পেয়ে গেলেন। মনে হলো যেন কোনো ঋষির অভিশাপ শুনলেন। করুণ অনুরোধে তিনি ভৈরবীকে বললেন, ভৈরবী মা, ছেলে মানুষের উপর রাগ করবেন না। যা বারু, যা প্রণাম করোকে। বারুনি আর কোনো কথা না বলে গিয়ে প্রণাম করল। তারপর কাছে বসে পড়ল। ভৈরবী আবার একবার গঞ্জিকায় টান দিয়ে খুশি হয়ে বললেন, ভালো হবে, ভালো হবে। দাও মা অরুন্ধতী, ধুমধুমানি বেটিকে একটা টিপ পরিয়ে আমি এবার আখড়ায় যাই। অরুন্ধতী কৌটো থেকে একটা টিপ বের করে বারুনির কপালে পরিয়ে দিলেন। ভৈরবী আহ্লাদে বলে উঠলেন, আহ, মরে যাই, ঠিক যেন সাগর জলে তুফান দুলুনি। বলেই তিনি আলখাল্লা থেকে একটা ছোট্ট হুকা বের করলেন। এটি তার থলির সর্বশ্রেষ্ঠ আসবাব। তারপর গঞ্জিকার ছাই মেঝেতে ঝেড়ে দিয়ে দাসীকে দিয়ে জল ঢালিয়ে নিভিয়ে দিলেন। তখন তিনি কলকেটা থলে ভরে হুঁকার বিনাটি হাতে নিয়ে দাঁড়িয়ে উঠলেন। তারপর গান ধরলেন, বম 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 বম, ভৈরবা ভৈরবী, দুনিয়া ভরা সাগর তুফান, তোরা কে মরবি কে রবি। হ্রিং হ্রিং হ্রিং, প্রিং প্রিং প্রিং, কি করলি ও ঠাকুর, পুণ্যি নিয়ে মান্নি দিলি, ভক্তি ভক্ত সবই ফতুর। বম বম বম, নেশায় দে দম, ভৈরবা ভৈরবী, ভৈরবা ভৈরবী, ভক্তি মুক্তি সিদ্ধি সাধন, ফাঁকে ঝুঁকি আর সবই। গাইতে গাইতে তিনি চলে গেলেন। পরদিন বিকেলবেলা খবর আসলো, মিস্টার দত্ত যে জাহাজে আসছিলেন সে জাহাজ ডুবে গিয়েছে। ইউরোপের মহাযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। কিন্তু যে কাহিনী এরপর আপনারা শুনবেন সেটি আরো অনেক বছর আগেকার, 1884 সালের ঘটনা। অতএব এখন থেকে ধরলে সে আজ প্রায় 40 বছর আগেকার কথা। তৃতীয় প্রহর রাত্রি, ঊর্ধ্বদেশে চন্দ্রহীন আকাশ। তারকা রাজ্যের এক বিরাট বিচিত্র শোভা চিত্রপটের ন্যায় প্রতিভাত, যেন এক বিশাল ছবির ক্যানভাস। অগণ্য নক্ষত্র ঘন মৃদুজ্যোতি ছায়াপথের দুই পাশে কোথাও বা বড় বড় 2-4টি উজ্জ্বল গ্রহ নক্ষত্র, কোথাও বা ক্ষুদ্র ক্ষুদ্র তারার দল শ্রেণীতে শ্রেণীতে গুচ্ছে গুচ্ছে মাঝে মাঝে বিরল সংখ্যায় সঙ্গীহারা বিজনচারী বেশে দ্যুতি বিস্তার করে চলেছে। নিচে গঙ্গাসাগর সেই আলোর ছটা বুকে নিয়ে তরঙ্গ লীলায়িত রূপে ঢেউ খেলাতে খেলাতে অবিরাম গর্জনে এগিয়ে চলেছে মহাসাগরের উদ্দেশ্যে। এমন সময়ে দুজন স্বামী স্ত্রী নদীর তীরে বালুকা পাড়ে কাঁটা বনের কাছাকাছি এসে দাঁড়াল। স্ত্রীর বুকের কাছে একটি নিদ্রিত শিশু। সন্ধ্যাবেলায় পুরুষটি কলা গাছের একটা ভেলার উপর তালপাতার একটা ডোঙা বেঁধে এই ঝোপের নিচে রেখে গিয়েছিল। এবার কলার ভেলাটা টেনে নিয়ে স্ত্রীর সাথে সে উপকূলে পৌঁছল।
ঢেউয়ের কাছাকাছি গিয়ে 2-1 হাত তফাতে ভেলাটা নামিয়ে স্ত্রীর কোলে থাকা শিশুটিকে ডোঙার মধ্যে শুইয়ে দিল। শিশুটি উঠলও না, কাঁদলও না। সামান্য মাত্রায় আফিং খেয়ে সে বেশ অঘোরেই ঘুমোচ্ছিল। পত্নী মৃত বৎসা, তার সন্তান হবার পরেই আর রক্ষা পায় না। এই কারণে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তারা সাগরের উদ্দেশ্যে শিশুটিকে মানত করে রেখেছিল। এখন শিশুটি 1 বছরের, মা আবার গর্ভবতী। এবার মানত রক্ষা না করলেই নয়। দেরি হলে দেবতার ক্রোধে বর্তমান পুত্র আর ভাবী সন্তান উভয়েই প্রাণ হারাবে। এই বিশ্বাস তাদের হৃদয়ে বদ্ধমূল। শিশুকে ভেলায় শুইয়ে দিয়ে নিজেদের সমস্ত প্রাণ দিয়ে মর্মভেদী আকুল দৃষ্টিতে পিতামাতা উভয়েই মুহূর্তকাল তার দিকে তাকিয়ে রইলেন। নক্ষত্ররাও যেন একসঙ্গে আলোকিত হয়ে শিশুর মূর্তিটিকে জ্যোতির্ময় করে তুলল। মা পাগলের মতো কাঁদতে কাঁদতে শিশুটিকে আবার কোলে তুলে নেবার চেষ্টা করলেন। স্বামী বনমালী শক্ত হাতে বাধা দিলেন। তীব্র রাগের স্বরে বললেন, সর্বনাশী, ক্ষান্ত দে। চিরকাল ধরে সর্বনাশ করে এসে এখনো তো রাস মেটল না, নতুন করে আবার সর্বনাশ করতে চাস? এই তিরস্কার পত্নী ক্ষেমঙ্করীর মর্মের শিরায় শিরায় বিঁধল। স্বামী তো ঠিক কথাই বলছেন। অভাগিনী তো সব অনর্থের মূল। সে মৃতবৎসা না হলে তো আজ এই ভয়ঙ্কর অবস্থায় তাদেরকে পড়তে হতো না। পত্নী তার হাতগুলি সরিয়ে নিয়ে পাগলের মতো কেঁদে চলল। স্বামীরও চোখে জল এলো। 2 হাতে চোখের জল মুছে নরম স্বরে স্বামী বললেন, একে ঘরে নিয়ে গিয়ে কি রক্ষা করতে পারবি গো তুই? এ যে দেবতার মানত, দেবতার নিবেদিত ধন। কত রকমের ছদ্মবেশে ঘরে ঢুকে সাগর দেবতা তার ধন তুলে নিয়ে যাবেন। একেও বাঁচাতে পারবি নে, আর যেটিকে গর্ভে ধরে আছিস সেটিকেও হারাবি। তুই সরে দাঁড়া। স্ত্রী 2 হাতে মুখ ঢেকে বসে রইল। স্বামী 2 হাতে ভেলা ধরে জলে ভাসিয়ে দিল। তবু তার কঠোর কর্তব্য এভাবে পালন করা সহজ হল না। সব শক্তি নিয়ে ভেলা ঠেললেও সে অক্ষম হল। কাঁপা দুর্বল হাতে ভেলা বেশি দূর এগোল না। একটিমাত্র বিপরীতগামী তরঙ্গ বলে তা পুনরায় পিতার হাতের কাছে ফিরে এলো। মা ব্যগ্র হয়ে উঠে বললেন, ফিরে এলো গো বাছা আমার। সাগর দয়া করে ফিরে দিলেন আমার কোলের ছেলেকে। তুলে নাও গো, তুলে নাও, আমার বুকে তুলে দাও। আমার বুকটা ঠান্ডা হোক। ভক্তি সংস্কার অন্ধ বনমালী বললে, কি করে জানবো যে তিনি দয়া করে ফিরিয়ে দিয়েছেন? আমরা যে কাঁদতে কাঁদতে দান করেছি। যদি অশ্রুহীন চোখে কর্ণ রাজার মতো বিশ্বাসে ছেলে দান করতে পারি, আর সাগরদেব তখনও যদি ফিরিয়ে দেন, তবেই বুঝবো তার দয়া। মনে ভক্তির জোর নিয়ে অশ্রুহীন চোখে বদ্ধ প্রতিজ্ঞ হয়ে বনমালী আবার ভেলা ঠেলল। ভেলা আর ফিরে এলো না। ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে চলে গেল। একবার যেন শিশুর করুণ ক্রন্দন ধ্বনি তার কানে এসে পৌঁছল। একবার যেন 2টি ছোট ছোট হাত ওপরে তুলে পিতামাতার কোলে যেতে চাইল। তারপর আর কিছু দেখা গেল না। দূর থেকে দূরান্তরে চলতে চলতে ভেলা অদৃশ্য হয়ে গেল। পিতামাতা মানত রক্ষা করলেন বটে, কিন্তু ভক্তি বিশ্বাস তাদের মনোকষ্ট দূর করতে পারল না। পুত্র শোকে ক্ষেমঙ্করী পাগল হয়ে গেলেন।
উন্মত্ত অবস্থাতেই তার আরেকটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হল। তারপরে ধীরে ধীরে তার পাগলামি কিছুটা কমতে থাকলেও পুরনো স্মৃতি সে আর পুরোপুরি ফিরে পেলে না। একদিন তার বড় ছেলেকে যে তারা সাগরে বিসর্জন দিয়েছিলেন, এ কথাই তার মনে নেই। নবজাত শিশুকে সে তার প্রথম শিশু বলে জানে। যেটা ভুললে না সেটা হলো পূর্বমানতের কথাটা। একদিন যে এই শিশুটিকে সাগর জলে নিক্ষেপ করতে হবে, এই কথাটা মনে করে আতঙ্কে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে সে কন্যাকে স্তন্যপান করাত। স্ত্রী পুত্রশোক ভুলল পাগল হয়ে, আর স্বামী পুত্রশোক ভুলতে চেষ্টা করল গুরুর কাছে গিয়ে। গুরুর কৃপায় ধূমপান মন্ত্রে দীক্ষিত হয়ে ক্রমশ খ্যাপামিতে সে স্ত্রীকেও ছাড়িয়ে গেল। মেদিনীপুর জেলার রাঘবপুর গ্রামে বনমালীর নিবাস। গ্রামে সে একজন সম্পন্ন ব্যক্তি ছিল। জমি জমা, গরু বাছুর, ধানের মরাই, কৃষক, ভৃত্য এ সবই তার ছিল। এছাড়াও সে মহাজনী কারবার চালাত। এর দৌলতে গ্রাম ভরা চালাঘরের মধ্যে তারই ছিল একখানা কোঠা বাড়ি। তারা নিঃসন্তান, এই দুঃখটা ছাড়া সাংসারিক কোনো রকম দুঃখই তাদের ছিল না। কিন্তু ক্রমান্বয়ে রোগমুক্ত হয়ে ক্ষেমঙ্করী এক নতুনতর দুঃখের সম্মুখীন হল। সে দেখল স্বামী গঞ্জিকার নেশায় সর্বশান্ত হয়ে বসে আছেন। দিন রাত ভণ্ড সাধু সন্ন্যাসীর সহবাসে তার দিন কাটে। তিনি এখন আর চেলা নন, স্বয়ং গুরু। বাড়ির উঠানে প্রকাণ্ড অগ্নিকুণ্ডের সামনে তিনি বোম ভোলানাথ গুরু সেজে বসে থাকতেন। আর বামাচারী, কামাচারী, তান্ত্রিক, শৈব, উদাসপন্থা, নাগা প্রভৃতি সর্বদলভুক্ত চেলাগণ তাকে বেষ্টন করে বিভৎস অনাচারে রত থাকত। ক্ষেমঙ্করী সেদিকে মোটেই ঘেঁষেন না। কখনো কখনো দূর থেকে উঁকি মেরে তাদের দিকে এক দৃষ্টি চেয়ে থাকতেন। তখন উঠানের অগ্নিকুণ্ড থেকে আগুনের ঝলক উঠে এসে যেন তার সর্বাঙ্গ ঝলসে দিয়ে যেত। তিনি ঘরে ঢুকে কন্যাকে বুকে তুলে নিয়ে সেই জ্বালা নিবৃত্তি করার চেষ্টা করতেন। কিন্তু এমনভাবে বেশি দিন চলল না। চেলাদের রসদ জোগাতে জোগাতে ক্রমশ বনমালী যথাসর্বস্ব খোয়ালেন। জমি জমা, ধান চাল, গরু বাছুর, গয়নাপত্র সমস্তই দেনার দায়ে বিকল। বাড়িটিও ক্রমে নিলামে চলল। চেলার দল বেগতিক দেখে সরে পড়ল। বনমালী স্ত্রী কন্যা সহ নদী তীরের শ্মশানে আশ্রয় গ্রহণ করলেন। গ্রামের লোকে চাঁদা করে সেইখানেই একখানা খড় ঘর তাদের জন্য বেঁধে দিল। আহার্য তারাই যোগান দিতে লাগল। আমাদের দেশে সাধু সন্ন্যাসীর অন্ন কষ্ট কখনো ঘটে না। মেয়েটি এই দুঃখ কষ্টের মধ্যেও মাতৃস্নেহে 2 বছর একটি হল। তখনও যে তার স্বামী তাকে গঙ্গাসাগর তীর্থে নিয়ে যাবার প্রস্তাব করছেন না, এই কথা চিন্তা করেই ক্ষেমঙ্করী মাঝে মাঝে আশ্চর্য হয়ে যেত। তার মনে হতো নেশার ঘোরেই বুঝি তিনি ভুলে গিয়েছেন। সুতরাং ক্রমশ এতে সে বেশ আশ্বস্ত হয়ে উঠল। এই দৈন্য দারিদ্র্যের মধ্যে কন্যার মুখ দেখেই সে সব ভুলে থাকত। কিন্তু স্বামী ভুলে গেলেও নিষ্ঠুর নিয়তি যে সে কথা ভুলেনি, ক্ষেমঙ্করী একদিন ভালো করেই তা বুঝতে পারল। সহসা বিনা মেঘে বজ্রপাতের মতো সে কন্যাকে হারাল। স্নানান্তে একদিন নদী থেকে ফিরে এসে সে দেখল কন্যা অচেতন হয়ে পড়ে আছে। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। চোখ উপরে তুলে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে।
ক্ষেমংকরী ছুটে গিয়ে কন্যাকে একবার নাড়াচাড়া করেই চিৎকার করে পাগলের মতো কুঁকিয়ে উঠল। দেখতে দেখতে ক্ষুদ্র শিশুটির প্রাণবায়ু নিঃশেষ হয়ে গেল। হয়তো সাপের কামড়ে কন্যার মৃত্যু হয়েছে ভেবে বনমালী মৃত কন্যাটিকে বুকে নিয়ে নদীতে ভাসাতে চলল। আজ সঙ্গে থাকা ক্ষেমংকরীর চোখে আর জল নেই, মুখে আর হাহাকার নেই। মৃত কন্যাকে যে তারা জলে ভাসাতে চলেছে এই জ্ঞানও তার নেই। তাদের মনে হচ্ছিল তারা মানত রক্ষা করেছে। যখন কন্যাটিকে জলেতে ফেলা হলো তখন ক্ষেমংকরীর চোখ বন্ধ হয়ে এলো। এক মুহূর্তের জন্য পূর্ব স্মৃতি তার মনে ভেসে উঠল, কিন্তু যখন চোখ খুলল সে স্মৃতিগুলো ম্লান হয়ে গেছে। মানত রক্ষা করে বাড়ি ফিরে সে অচেতন হয়ে পড়ল। পত্নীর জ্ঞান ফিরে এলেই বনমালী তার হাতে গঞ্জিকার কলিকা তুলে দিয়ে বললেন, সর্বদুঃখ দূর হোক তোর ক্ষেমা, আমাকে গুরু বলে মেনে এই কলিকা তুই পান কর তো লক্ষ্মীটি। ক্ষেমংকরী স্বামীর চরণে নত হয়ে গঞ্জিকার কলিকাটি তুলে নিয়ে মুখে ঠেকাল। অতিরিক্ত নেশা করে করে এর কিছুদিন পরে স্বামীও ইহলোক ত্যাগ করে গেলেন। সংসার বন্ধন মুক্ত ক্ষেমংকরী ভৈরবীর দলে মিশে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে লাগল। এর 12 বছর পরে কাকদ্বীপের জমিদার নিখিল চাঁদের পত্নী করুণাময়ী বৈদ্যনাথ মন্দিরের বাইরে এসে দেখলেন অদূরে একটি নির্জন গাছের তলায় এক ভৈরবী বসে আছেন এবং সম্মুখের জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে একভাবে চেয়ে থেকে বিড়বিড় করে কি সব মন্ত্র পাঠ করছেন। এই ভৈরবীর মাহাত্ম্য সম্পর্কে করুণাময়ী অনেকের কাছেই শুনেছেন। করুণাময়ী কাছে আসা মাত্রই মন্ত্রপাঠ বন্ধ করে দিয়ে ভৈরবী ভোরের সূর্যের দিকে একবার তাকালেন। তারপর মাটি থেকে শূন্য কলিকাটি হাতে তুলে নিয়ে তার মধ্যে মশলা ভরাতে লাগলেন। করুণাময়ী নীরবে বসে রইলেন। কাজ শেষ হলে ভৈরবী হাত তুলে আশীর্বাদ করে বললেন, ভালো হোক বেটি, তোর ভালো হোক। কি চাস তুই? বলেই তিনি চিমটা দিয়ে অগ্নিকুণ্ড থেকে আগুন তুলে কলকে ধরালেন এবং টান দিতে লাগলেন। করুণাময়ী বললেন, সেই আশীর্বাদই চাইতে এসেছি ভৈরবী মা, আমাকে দয়া করুন। ভৈরবী তখন মুখ থেকে ধোঁয়া ছেড়ে বললেন, কেই বা ভালো করে, কেই বা মন্দ করে, কি বা ভালো কি বা মন্দ রে বেটি? করুণাময়ী বললেন, ও কথা শুনবো না আমি, ভালো করতেই হবে আমার, নইলে পায়ে হত্যা দিয়ে পড়ে থাকবো। ভৈরবী গেয়ে উঠলেন, বম বম বা বম বম ভৈরবা ভৈরবী, দুনিয়া ভরা সাগর তুফান, তোরা কে মরবি কে রবি। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, তুই কি বেটি সন্তান হারা? করুণাময়ীর ভক্তি আরো বেড়ে গেল। অশ্রু মুছে বললেন, তুমি তো বুঝতেই পারছো সব, আমি অধিকার কি বলবো। আমি মা বড় দুঃখী, অনেকগুলি সন্তানকে অকালে জমের হাতে তুলে দিয়েছি। সম্প্রতি কোলের ছেলেটিকেও তাকে দিয়ে এসেছি। আশীর্বাদ করো ভৈরবী মা, যে কটি এখনো বাকি আছে তাদের যেন না হারাই। গ্রহ শান্তির জন্য তুমি যা চাবে তাই দেব আমি।
করুণাময়ীর এই কামনায় সাধু সন্ন্যাসী দৈবজ্ঞ প্রভৃতি অনেকেরই উদরপূর্তি হয়ে আসছে। ভৈরবী কথাটা শুনে একটু হাসলেন। কলকেটা মুখ থেকে সরিয়ে নিয়ে বললেন, টাকা কুড়ির ভাবনা অনেক কাল এড়িয়েছি বেটি। শান্তি অশান্তিও আমার হাত ধরা নয় রে। ভজন পূজন সিদ্ধি সাধন সব মিছে রে বেটি, সব মিছে। তার পিছে কেন ঘুরে বেড়াস? করুণাময়ী বুঝলেন টাকার কথা বলাটা ভুল হয়েছে। ভদ্রভাবে বললেন, ভৈরবী মা, অজ্ঞানের দোষ নিও না। আমার ছেলেগুলি যেন রক্ষা পায় এই দয়াটুকু তোমায় করতেই হবে। ভৈরবী জিজ্ঞেস করলেন, তোর এখন কটি ছেলে রে বেটি? 7টি ছেলের মধ্যে এখন মোটে দাঁড়িয়েছে 3টি ভৈরবী মা। তার কথা শেষ হতে না হতেই 13 বছরের একটি ছেলে এসে মায়ের পিঠের দিকে বসে তার গলা জড়িয়ে ধরল। করুণাময়ী ভৈরবীকে বললেন, এইটি আমার বড় ছেলে। ভৈরবী প্রফুল্ল দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে দেখতে লাগলেন। মা ছেলেকে বললেন, যা সাগর, ভৈরবীকে প্রণাম কর। বালক প্রণাম করতেই ভৈরবী মাটিতে পড়ে থাকা একটা জ্বলন্ত অঙ্গার হাতে তুলে নিয়ে ছেলের কপালে তিলক কাটলেন এবং বললেন, যা বেটা, তোকে আর কোনো মার কাটতে পারবে না। করুণাময়ী আনন্দ ভরা মনে আবার ভৈরবীকে প্রণাম করে ছেলেকে বললেন, যা বাবা, তুই গিয়ে তোর ভাই দুটোকে নিয়ে আয় এখানে। ছেলেটি চলে গেল। তখন ভৈরবী বললেন, তোর এমন সব ছেলে রয়েছে বেটি, তবু তুই কাঁদিস? আগে তো বলেছি মা, 7টির মধ্যে এখন 3টিতে ঠেকেছে, তাইতেই তো ভয় পাই। ভৈরবী বললেন, তবুও তো 3টিও সঙ্গে রয়েছে তোর বেটি, আমার যে একটিও নেই। এই দুঃখের স্বর করুণাময়ীর মর্ম স্পর্শ করল। ভৈরবী আবার বললেন, তোর সন্তানগুলি যে জম গ্রহণ করেছে, আর আমি যে আমার নিজের ছেলেকে নিজের হাতে জলে ভাসিয়ে দিয়েছি। করুণাময়ী চমকে উঠলেন। তার মনে পড়ে গেল 12 বছর আগেকার কথা। প্রথম গর্ভের সন্তান হারিয়ে তিনি তখন ভীষণ ভেঙে পড়েছিলেন। স্বামী নিখিল চাঁদ স্ত্রীকে সুস্থ করার জন্য নিজের স্টিমার লঞ্চে করে জমিদারি কাকদ্বীপে ভ্রমণে আসেন। সেই সময়ে একদিন তীরের ধারে তিনি একটি শিশুকে কুড়িয়ে পান। শিশুহারা করুণাময়ী সেই বাচ্চাটিকে আশীর্বাদের মতো বুকে তুলে নিয়েছিলেন। এরপরে তিনি অনেক সন্তানের মা হয়েছেন, তবুও ওই ছেলেটিকেই জ্যেষ্ঠ পুত্রের মতো স্নেহ করেন। সাগর থেকে পাওয়া বলেই ওর নাম রাখা হয়েছিল সাগর দত্ত। ভৈরবীর কথায় করুণাময়ীর হঠাৎ মনে হলো, তবে কি আমার সাগর দত্ত এই ভৈরবীরই ছেলে? তিনি একটু দম নিয়ে আস্তে আস্তে বললেন, যে ছেলেটিকে আপনি দেখলেন ভৈরবী মা, সেটিকে আমি গর্ভে ধরিনি, সাগর তীরেই আমরা ওকে কুড়িয়ে পেয়েছিলুম। ভৈরবী চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে আবার চোখ খুলে বললেন, কিন্তু সেটি যে আমার কন্যা সন্তান। বলেই উন্মাদিনীর মতো উঠে তিনি চলে গেলেন।
প্রায় 10 মাস হলো ডুনেরা জাহাজটা জলমগ্ন হয়েছে। এর মধ্যে সাগর দত্ত আর বারুণী উভয়েরই বাবা মায়ের চোখের জল অনেকটাই শুকিয়েছে বটে, কিন্তু বুকের আগুন আর বাঁচার আশা পুরোপুরি নিভে যায়নি। মৃতের তালিকায় তার নাম নেই বলে হতাশ প্রাণ মাঝে মধ্যে আবার আশায় ভরে উঠছে। কিন্তু জীবিতের তালিকাতেও তো তার নাম নেই। যদি বেঁচে থাকত তবে কি কোনো না কোনো খবর পাওয়া যেত না? এই ভেবে সেই আশার আলো আবার নিরাশায় মিইয়ে যায়। কখনো ভরসা, কখনো সন্দেহ, কখনো ধীর চিত্তে, কখনো বা উদ্ভ্রান্ত মনে তারা ঈশ্বরের কাছে ভিক্ষা করছেন। নিখিল চাঁদের কেবলই বারবার মনে পড়ছে সেই দিনটির কথা, যেদিন তিনি সাগরকে তীর থেকে কুড়িয়ে এনে স্ত্রীর বুকের জ্বালা জুড়িয়ে দিয়েছিলেন। কি সুন্দর ছিল শিশুটি, মাথা ভর্তি কালো চুল, জলে ভিজে গুচ্ছ গুচ্ছ হয়ে মুখের ওপর ঝুলছিল। সকালের সূর্য যেন স্নেহ ভরে তার গায়ের উপর সোনালি রং ঢেলে দিয়েছিল। শিশুটি তীরের ধারে আলো ছড়িয়ে ঘুমোচ্ছিল। হা হা, কার শিশু এ? কিভাবে এখানে এসে পড়ল? হয়তো কোনো নৌকাডুবিতে জলে পড়ে গিয়েছিল, আর বরুণ দেব তাকে বাঁচিয়ে তীরে তুলে রেখেছেন। শিশুটিকে কোলে তুলে নেওয়ার সময় তার মনে ঠিক এই কথাগুলি এসেছিল। আর আজ মনে হচ্ছে সাগর দেব শিশুকালে যাকে রক্ষা করেছেন, যৌবনেও কি তাকে রক্ষা করবেন না? তা যদি না করেন তবে তো তার দয়া নিরর্থক হয়ে যায়। সাগর দত্তের কথা ভাবলেই করুণাময়ীর মনে পড়ে যায় ভৈরবীর কথা। তিনি প্রাণ ভরে যে আশীর্বাদ করেছিলেন তা কি মিথ্যা হতে পারে? ছেলের কপালে তিলক এঁকে তিনি যে অভয় দিয়েছিলেন, দেবী তুল্য সেই ভৈরবীর মা ভই কি বৃথা যাবে? কখনোই না, কখনোই না। তাহলে সাধন, সিদ্ধি, দৈব শক্তি সবই মিথ্যা। সাগরকে হারিয়ে বারুণীর মায়েরও মনে পড়ছিল শৈশবের কথা। তখন অরুন্ধতির কোনো সন্তান হয়নি। তিনি এই সুন্দর শিশুটিকে দেখা মাত্রই করুণাময়ীর সাথে বেয়ান সম্পর্ক পাতিয়ে নিলেন। তিনি সুন্দর সেই ছেলেটিকে দেখে করুণাময়ীকে বলেছিলেন, এই ছেলেকেই আমি আমার জামাই করব। করুণাময়ী হেসে বলেছিলেন, আর যদি ছেলের মেয়েকে পছন্দ না হয়? কথাটা শুনে অরুন্ধতির হাসি পায়। তিনি বলেন, তা হবে না কেন? দেখে নিস তখন। তোর ছেলের নাম সাগর, আমার মেয়ের নাম রাখবো বারুণী। কেমন? করুণাময়ী বলেন, কেন, সাগরিকা নামটা তো আরো সুন্দর। আরে, তোর ছেলে তো সাগরে জন্মেছে, কিন্তু আমার মেয়ে তো আর সাগরে জন্মাবে না। তুই যদি ছেলের নাম বরুণ রাখতিস তাহলে বরঞ্চ আরো ভালো হতো, একটু নতুন রকম শোনাতো। সাগর নামটা কিন্তু বড় চেনা চেনা। এইসব রসিকতার মধ্যেই অরুন্ধতির একের পর এক 2টি ছেলে জন্ম নিল। করুণাময়ী বললেন, তুই আমাকে দেখছি ফাঁকি দিলি, এখনো তো তোর মেয়ে হলো না। কিন্তু 7 বছর পরে তাদের আশা সফল করে জন্ম নিল বারুণী। অরুন্ধতী বাস্তবে ফিরে এলো। এতদিনকার স্বপ্ন আকাঙ্ক্ষা সত্যিই কি ব্যর্থ হয়ে যাবে? এইসব ভাবতে ভাবতে তারও মনে পড়ে যায় ভৈরবীকে। হায় রে, তার অভিশাপ বাক্য তো ফলেছে, কিন্তু আশীর্বাদ, আশীর্বাদ কি ফলবে না?
সবচেয়ে শান্ত ছিল বারুণী। তার মনে একটুও সন্দেহ ছিল না। তার বিশ্বাসী হৃদয় বলছিল তিনি ফিরবেনই, নিশ্চয়ই ফিরবেন। সূর্যের আলোয়, চন্দ্রের জ্যোৎস্নায়, নক্ষত্রের জ্যোতিতে, মেঘের বর্ণে সে তার প্রফুল্ল স্বাগত মুখটি দেখত। বাতাস যেন বলতো, তিনি আছেন গো, তিনি আসছেন। গাছপালা, ফুল, কুঁড়ি সকলেই যেন বলে উঠত, তিনি আছেন, তিনি আসছেন। অটল বিশ্বাসে, দৈব বলে বারুণী আশ্বস্ত ছিল। বারুণীর বাবার বোটানিক্যাল গার্ডেনের পাশেই গঙ্গার ধারে একটা বাগান বাড়ি ছিল। কিছুদিন হলো বারুণীরা এখানে এসেছে। আজ বিজয়া দশমী। স্বামী কলকাতায় গেছেন। অরুন্ধতী বিকেলে করুণাময়ী আর নিখিল চাঁদের সাথে গঙ্গার সামনের বারান্দায় এসে বসেছেন। তারা এসেছিলেন বিজয়ার প্রণাম করতে। বসে বসে গল্প হচ্ছিল সাগরকে নিয়ে। অরুন্ধতী জিজ্ঞেস করলেন, আর কোনো খবর এসেছে নাকি? নিখিল চাঁদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন, খবর তো আর কিছুই পাচ্ছি না। করুণাময়ী বলে উঠলেন, আমার কি মনে হয় জানো, তুমি যেমন একদিন না চাইতেই তাকে আমাদের কোলে তুলে এনে দিয়েছিলে, তেমনি একদিন সে হঠাৎই আমার সামনে এসে দাঁড়াবে। কে জানে, সর্বদাই আমার এই কথাই মনে হয়। পাশের বোটানিক্যাল গার্ডেনের জেটিতে একখানা ফেরি স্টিমার দাঁড়ালো। দেখতে দেখতে কয়েকজন লোক নেমে পড়ল। অনেকেই টুপি কোট পরে রয়েছে। করুণাময়ী তাড়াতাড়ি রেলিংয়ের কাছে এসে বললেন, দেখো দেখো, ঠিক যেন আমার সাগরের মতোই শরীরের গঠন না ছেলেটার। বিলাত যাবার দিন ঠিক ওই রকমই দেখাচ্ছিল আমার সাগরকে। মুখটা যদি একবার তোলে তাহলে ভালো করে দেখতে পাই। এই কথায় সকলেই রেলিংয়ের কাছে আসলেন, কিন্তু ততক্ষণে যাত্রীরা জেটি থেকে বাগানে ঢুকে পড়েছে। নিখিল চাঁদ বললেন, হ্যাটকোট দেখলেই যাকে তাকে তোমার মনে হয় ওই বুঝি তোমার সাগর। এই স্টিমারে সে আসতে যাবে কেন? করুণাময়ীর দীর্ঘশ্বাস পড়ল। সত্যিই তো, এ বৃথা আশা। স্টিমার যখন রাজগঞ্জ অভিমুখে চলতে শুরু করল, তখন আবার সকলে এসে চৌকিতে বসলেন। করুণাময়ী ধীরে ধীরে আবার বললেন, আমার কিন্তু এখনো মনে হচ্ছে ও সাগর। অরুন্ধতী বললেন, তা হতেও তো পারে, হয়তো কলকাতায় এসে খবর পেয়েছে আমরা এখানে আছি। নিখিল চাঁদ কিন্তু বাস্তব জগতের লোক। তিনি পুরো অবিশ্বাসের সুরে বললেন, তা হতেই পারে না। তা যদি হতো এতক্ষণে এখানে এসে পড়ত। তার কথা শেষ হতে না হতেই সত্যিই সাগর তাদের সামনে এসে দাঁড়ালো। সবাই মুহূর্তের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। করুণাময়ী আনন্দ গদগদ কণ্ঠে বললেন, সত্যি তুই কি বাবা সাগর? দেবতা দয়া করে তোকে ফিরে পাঠালেন। বলতে বলতে উঠে দাঁড়িয়ে সাগরের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সকলে মাটির প্রতিমার মতো নির্বাক আনন্দে দাঁড়িয়ে রইলেন। কখন যে বারুণী এসে বারান্দার ধারে দাঁড়িয়েছে তা কেউ খেয়ালই করেননি, কিন্তু সাগর সেটা দেখল। আর উভয়ের মনের তরঙ্গ অন্যের অলক্ষ্যে উভয়ের চোখের দৃষ্টি দিয়ে নিঃশব্দে মিশে গেল অন্তরে অন্তরে।
হঠাৎ আরও একজন নবাগতের আগমনে এই নিস্তব্ধ ভাব সহসা কেটে গেল। এ কি? এ তো ভৈরবী। ভৈরবী আজ আর আলখাল্লা পরে আসেননি। তিনি এখন গেরুয়া পরিহিতা। তার চুলও কিছুটা লম্বা হয়ে মুখটিকে এক অভিনব সৌন্দর্য দিয়েছে। ভৈরবী পূর্বস্মৃতি ফিরে পেয়েছেন। তিনি কাছে এসে বললেন, তুমি মা গর্ভধারিণী না হয়েও প্রকৃত মা। তুমি এর ধাত্রী, পালয়িত্রী। নিজের স্তন্যদানে তুমি একে জীবন দান করেছ। আমি কুন্তির মতো নিষ্ঠুর মা। একে পুত্র বলে ডাকবার অধিকার আমার নেই। করুণাময়ী বললেন, হে শুভ দিনে ও কথা মুখে আনবেন না ভৈরবী মা। অরুন্ধতী ইতিমধ্যে বারুণীকে দেখে তাকে টেনে সাগরের পাশে দাঁড় করিয়ে দিলেন। বললেন, আশীর্বাদ করো মা তোমার পুত্র কন্যা দুটিকে। ভৈরবী সানন্দ কণ্ঠে বললেন, স্বস্তি স্বস্তি, কল্যাণ হোক, কল্যাণ হোক তোদের। নিচে গঙ্গার তীরে বিসর্জনের বাজনা বেজে উঠল। তার মধ্যে দিয়ে মধুর বাঁশির সুর ধ্বনিত হয়ে ওপরের কয়েকটি লোকের প্রাণে বিজয়ার দিনে আগমনী মিলনের সঙ্গীত ঢেলে দিল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে পরিচিত মানুষের মাঝে শেয়ার অবশ্যই করবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অথবা গল্প একান্তের অন্যান্য আপডেট পাওয়ার জন্য গল্প একান্তে রিয়া নামের আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।